আমাদের নবীও গরিব ছিলেন, আমাদের নবী ব্যবসায়ী ছিলেন, আমাদের নবী চাকরি করেছেন, ব্যবসা করেছেন, প্রধানমন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন, যত পদ আছে পৃথিবীর মধ্যে সমস্ত কাজ আল্লাহ আমাদের নবীর দিয়ে করাইছেন, যেন বলতে না পারে তোমার নবী কি এই কাজটা করছে নাকি, তোমার নবী কি এতিম ছিল নাকি। এজন্য আল্লাহ এতিম বানাইয়েই পাঠাইছে। গরিব ছিলেন, এতিম ছিলেন, বাড়ি হারা ছিলেন, মক্কা থেকে মদিনায় চলে গেছেন, সেখানে যাইয়া মসজিদে নববীর মধ্যে বসিয়া পুরা দেশ চালাইছেন, দেশ পরিচালনা করছেন। আল্লাহর নবী যখন গরিব ছিলেন, ঘরের মধ্যে খাওয়ার নাই, খানা খাওয়ার জন্য চিন্তা করলেন আমার ঘরের মধ্যে খানা নাই, যাই দেখি আমার মা ফাতেমার ঘরের মধ্যে কিছু খানা পাওয়া যায় কিনা। আরে যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক এই কুল কায়না সৃষ্টি করতেন না, সেই নবীজি 3 দিন যাবৎ খানা নাই। আমরা তো একদিনও 2 দিনও না খাইয়া থাকি নাই, ঠিক কিনা? 3 দিন যাবৎ খানা নাই। আল্লাহ নবী ফাতেমার ঘরে যাইয়া, মা ফাতেমার ঘরে যাইয়া কোরআন আনলেন, বলে ফাতেমা রে তোমার ঘরে কোনো খানা আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনি 3 দিন যাবৎ খানা খান না, আমাদের ঘরের মধ্যে 7 দিন যাবৎ ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, খানা নাই। ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ফাতেমা হলো সমস্ত জান্নাতের মহিলাদের সর্দারিনী, আর সমস্ত যুবকদের সর্দার হলো ইমাম হাসান হুসাইন, আর নবীজি হলো সমস্ত কুল কায়নাতের নবী। খানা নাই। আল্লাহ নবী একথা শুনিয়া ঘর থেকে বাইর হয়ে গেলেন, আর ঢুকলেন না। কাজ করতেছেন, কাজ করে উপার্জন করে কিছু খানা খাবে, দিক দেখ ক্ষুধার যন্ত্রণা করতেছে। আল্লাহ নবী হাঁটতে হাঁটতে দেখলেন সামনে একটা খেজুরের বাগান, ওই বাগানের মধ্যে এক ইহুদির বাগান, ওই বাগানের মধ্যে ইহুদি খেজুর গাছের মধ্যে পানি দেয়। আল্লাহ নবী যে বলে ও বাগানের মালিক কোনো কাজ আছে কিনা। ইহুদি নবীরে দেখিয়া তার মনের মধ্যে প্রতিহিংসা জ্বলে উঠল, আজকে মুহাম্মদের আমি খাটাবো, চান্স একটা পাইছি। অনেকে দেখবেন সুযোগের সন্ধানে থাকে, সুযোগ